স্বাগত আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো চ্যানেল হচ্ছে পায়েল বিউটিশিয়ান অ্যান্ড টেলার্স, ফেসবুক পেজ হচ্ছে পায়েল.বিউটিশিয়ান.টেলার্স, পারুল মণ্ডল। তো চলো, এখানে হচ্ছে ব্লাউজের হাতা। তো ব্লাউজের হাতাতে কিভাবে আমরা ডিজাইনগুলো ছোট ছোট বড় বড় ডিজাইনগুলো করি এবং বসাই, তো চলো দেখে নাও এখানে। তো এখানে আমি কি করলাম, ব্লাউজের কাপড়টাকে অর্ধেক করে, এই যে অর্ধেক দেখো, অর্ধেক করে বিচ্ছে আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম যেন আমার ডিজাইনগুলো টেढ़ा বেঁকা না হয়। তার জন্য আমি বিচ্ছে দাগ দিয়ে দিলাম পুরোটাই। আর ওই হাতের বিচ্ছেই তোমার ডিজাইনগুলো বসাতে হবে, ছোট ছোট বড় বড় মানে যেরকম ডিজাইন করবে সেরকমই বসাতে হবে। তো এখানে ওই যে দেখো, দুটোতেই আমি অর্ধেকে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে দাগটা দিয়ে নিলে সব থেকে ভালো, কেন হাতের ডিজাইন তো একটু টেढ़ा বাঁকা হয়ে গেলে কিংবা বাম সাইডে ডান সাইডে সরে গেলে দেখতে খারাপ লাগবে। তো একদম যেন স্ট্রেট সোজাই থাকে ডিজাইনগুলো, তার জন্য আমি একদম বিচ্ছে ভাঁজ করে প্রথমে দাগ দিয়ে নিলাম। এখানে আসলাম, এই যে ছোট ছোট ডিজাইনগুলো, এই ছোট ছোট ডিজাইনগুলো পেপার কেটে বানানো আছে। তো এর লং ভিডিও দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে। চ্যানেলে গিয়ে দেখো, গিয়ে দেখে নাও এই যে ছোট ছোট ডিজাইনগুলো আমি পেপার কেটে কিভাবে আমি বানিয়েছি। তো চলো, এই যে আমি দাগে দাগে এই যে এগুলা ডিজাইনগুলো বসালাম। তো এটা হচ্ছে ছোট ছোট ডিজাইন, একটা হাতে দুটো করে ডিজাইন বসবে। তো চলো দেখে নাও, ডিজাইনটা বসালাম। বসিয়ে প্রথমে আমি একদম সোজা, মানে সোজাই চকের দাগ আছে, ওই সোজা থেকে শুরু করে ওই যে সাদা পেপারটা আছে, ওই সাদা পেপারের ধারে ধারে, মানে একদম সাদা পেপারের কর্নারে কর্নারে আমি এই যে সেলাই দিচ্ছি, একবারে কর্নারে, একেবারে যাকে বলা হয় কর্নারে, ধারে ধারে সেলাই। এই যে দেখুন, একদম সাদা পেপারের ধারে ধারে সেলাই দিতে হবে। যেইভাবে ডিজাইনটা থাকবে ঠিক সেইভাবে ঘুরিয়ে 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 সেলাইটা দিয়ে নিতে হবে চারোদিকে। তো চলো দেখো কিভাবে দিচ্ছি, দেখে নাও। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডিজাইনের চারোদিকে আমি মানে সেলাইটা দিচ্ছি। এই যে দেখো, একেবারে ভেতরে। এই যে দেখো, তো আমি ডিজাইন আছে তো এই জন্য ডবল দিয়ে নিচ্ছি, কেন ডিজাইনের ক্ষেত্রে কি হয় বলো তো, খুলে যায় ডিজাইনগুলো কাটার সময়। ভিতরে আমরা কাপড় রাখি না, তো কেন বেশি কাপড় রাখলে আবার ফোল্ড করা যাবে না, ডিজাইনটা বোঝা যাবে না। তার জন্য আমাদের ডবল সেলাই দিয়ে দিই, যেন কাপড় ছিঁড়ে যায় কিন্তু ডিজাইন যেন না ছিঁড়ে, তার জন্যই আমরা ডবল সেলাই দিই। আর রেডিমেডগুলোতে মাত্র সিঙ্গেল একটাই সেলাই পাবে, বেশি না, মাত্র একটা। তো চলো দেখো আমি যেভাবে করছি দেখে নাও, এটা আমার পদ্ধতিতে আমি করছি। হ্যাঁ, তো এইভাবে আমি ডিজাইনটা বসিয়ে নিলাম। দেখো, একটা অলরেডি বসানো হয়ে গেল, একদম দেখছো, একদম ঠিক যেই দাগটা করেছি সেই দাগের অর্ধেকেই আমার ডিজাইনটাও আছে, ঠিক না? ওটা অর্ধেকটা, এই যে দেখো, ডিজাইনটাও তো দাগের অর্ধেক এই দিক থাকবে, অর্ধেক এই পাশে থাকবে। তো দেখো এবার আমি কি করব, ওই যে বিচ্ছের অংশটুকু আমি কেটে দিচ্ছি কেচি দিয়ে। এই যে খেলে কেটে দিলাম, এই যে বিচ্ছের অংশটি কেটে দিলাম। এই যে এইভাবে ওই যে সেলাইয়ের ধারে ধারে একদম গোটাই চারদিকটা আমাকে কেটে ছুটিয়ে দিতে হবে, তাহলেই ডিজাইনটা হবে এবং বোঝা যাবে এবং পাল্টানো যাবে। তো এই যে দেখো, কেচি দিয়ে আমি কেটে দিলাম। এই যে দেখছো কি সুন্দর ডিজাইনটা কাটা হলো। এই যে গেলে এই যে গেলে দেখো ডিজাইনটা কাটা হয়ে গেল। এই যে ডিজাইন,
দেখছো উল্টালাম তো ডিজাইনটা কি সুন্দর বোঝা যাচ্ছে। দেখো এই যে খেলে দেখো, তো এইভাবে আবার এই যে নিচেরটাও বসিয়ে নিলাম, উপরেরটা বসিয়েছিলাম, এবার নিচেরটাও বসিয়ে নিলাম। এই যে দেখো, এই দেখো ওইভাবেই আবার একদম ধারে ধারে চারোদিকে সেলাই দেবো। এই যে একেবারে চারোদিকে ধারে ধারে, একেবারে চারোদিকের ধারে ধারে আমি সেলাইটা দিচ্ছি আর দিয়ে নিচ্ছি। এই যে খেলে দেখো, ঠিক এইভাবেই সেলাই দিতে হবে আর তুমিও দিয়ে নেবে। দেখেছো? এই যে দেখো, তো এই যে চারদিকটা সেলাই দিয়ে নিলাম, আবারও কি করব, ওটার মতো করেই কেটে নিতে হবে। এই যে দেখো কি সুন্দর হচ্ছে ডিজাইনগুলো। তো খুব পাতলা মানুষ আছে তো তার জন্য ডিজাইনগুলো একটু ছোট করেছি, মোটা থাকলে একটু বড় করতে গেলে আরও বেশি ভালো লাগতো। তো সাইজ হিসেবে আমাদের ডিজাইন করতে হয়। তো দেখো আমি বিচের অংশটা কেটে ফেলছি আবারও। এই যে দেখো বিচের অংশটাকে একেবারে কেটে ফেলে দিচ্ছি আমি। তো আমার এই মতো ভিডিওগুলা দেখার জন্য ভালো করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর বেশি বেশি করে শেয়ার করো, তাহলে একে অপরকে দেখার সুযোগ হয়ে যাবে। একটু পারলে বেশি করে শেয়ার করো। আর তোমাদের কি ধরনের ভিডিও দেখতে চাও এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে বলো, আমি কমেন্ট করো, আমি তাহলে আবার অন্য রকমভাবে ভিডিওগুলা তোমাদেরকে দেব, তোমরা দেখে নিও। তো তোমাদের কোন জায়গাটা প্রবলেম হচ্ছে কিংবা মানে কিভাবে দেখতে চাইছো ভিডিওটা, তাহলে আমাকে কমেন্ট করো। কি কোন জায়গাটা ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কমেন্ট করে বলো, তাহলে আমি আবার রিপিট করে ভিডিও দেব, অন্য করে আবার ভিডিও দেব। ঠিক আছে? আর বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো কি সুন্দর হয়েছে ডিজাইন দুটো। এবার যদি আমি ওপরে চাপ সেলাই না দিই তবুও ভালো লাগবে। তো ডিজাইন তো একটু চাপ সেলাইটা দেওয়াটা দরকার, তো দিলেও হবে না দিলেও হবে, কেন আমি ভেতরে ডবল সেলাই দিয়ে দিয়েছি অলরেডি। তো চলো দেখো একটা হাত রেডি হয়ে গেল। এবার ওইভাবেই সেম আর একটা হাতে সেলাই দিয়ে নিতে হবে, কেন দুটো হাত তো, দুটো হাতে দুটো দুটো করে 4টা ডিজাইন। তো চলো তোমরা ডিজাইনের ভিডিওগুলো দেখতে চাইলে যাও আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নাও। আমার চ্যানেল আমার হচ্ছে পারুল মণ্ডল পায়েল বিউটিশিয়ান অ্যান্ড টেলার্স। একটা হচ্ছে পারুল মণ্ডল চ্যানেল, একটা হচ্ছে পায়েল বিউটিশিয়ান অ্যান্ড টেলার্স। তো তোমরা যাও, গিয়ে দেখে নাও, তোমরা গিয়ে দেখে নাও আমার ভিডিওগুলা। বিভিন্ন ধরনের সেলাইয়ের ভিডিও পাবে, বিভিন্ন ধরনের। আর কমেন্ট করলে আমি আবার তার ভিডিওটাও দিই, যদি যেই ধরনের ভিডিওটা দেখতে চাই কিংবা কোনটা মানে দেখতে চাইছে, সেই ক্ষেত্রে আমি আবার ভিডিও দিই। তো তোমরা গেলেই পেয়ে যাবে।
তো দেখো একটা ডিজাইন আবারও হয়ে গেল, দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ডিজাইন বসানো এবং ডিজাইন কাটা খুব 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 সহজ, প্রচণ্ড সহজ। তো বিভিন্ন ধরনের ডিজাইন কাটা যায়, বানানো যায়, খুবই সহজ, কোনো একদম কঠিন নয়, ইজি, একদম ভীষণ ইজি, একেবারে ভীষণ ইজি পদ্ধতি। হ্যাঁ, খুবই সহজ। দেখো আর একটা বাকি আছে, তো দেখো এটাও আমি বসিয়ে নিচ্ছি, দেখছো? এই যে দেখো ওটার মতো করে এই যে বসিয়ে চলেছি, ওটার মতো করে বসিয়ে নিচ্ছি। এই যে দেখে নাও একদম ওই মতোই ধারে ধারে সেলাই দেওয়া হচ্ছে। দেখছো কি সুন্দর চারদিকে ধারে ধারে সেলাই দেওয়া। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হয়েছে জানিও, ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে, বাই।